الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في سورة النساء بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين وقال الله تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال الله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আলহামদুলিল্লাহ উপস্থিত আজকে পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে
সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনের সালাত আদায় করার জন্য, জুমার খুতবা শ্রবণ করার জন্য এই বৃষ্টি বিঘ্নিত প্রতিকূল পরিবেশেও যথাসময়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখিরুন নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল আলামিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা জানেন এখন জিলহজ মাস চলছে, আর মাত্র এক সপ্তাহ পর ঈদুল আজহা উদযাপন হবে। এই সময়ে স্বাভাবিকভাবেই কুরবানি সংক্রান্ত বিষয় আলোচনার দাবি রাখে। সেই অবস্থা থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব কুরবানি কি, কুরবানির উদ্দেশ্য এবং কুরবানির ফজিলত, কুরবানির ইতিহাস। উক্ত বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকপাত করার চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরবানি শব্দটি হলো উর্দু এবং ফার্সিতে এসছে, আর কুরবান শব্দটি হলো আরবি। এই কুরবান শব্দের শাব্দিক অর্থ হলো সান্নিধ্য পাওয়া, নৈকট্য অর্জন করা। আর এটার আরও কিছু শব্দ আছে যেটা কোরআনে ব্যবহার হয়েছে, যেমন মানসাক বা নুন সিন কাফ থেকে আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় বলুন নিশ্চয় আমার সলাত এবং আমার কুরবানি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাহার শব্দ ব্যবহার করেছেন কুরবানি বোঝানোর জন্য, যেমন কুরবানির দিনকে আরবিতে বলা হয় ইয়াউমুন নাহার। উযহিয়া শব্দ হাদিসে এসছে, এজন্য কুরবানির ঈদকে ঈদুল আজহা বলা হয়, কুরবানির ঈদ। এই কুরবানি দুটি ইতিহাস আছে। প্রথম ইতিহাসটি হলো আদম আলাইহিস সালাম থেকে, এটা হলো কুরবানির প্রাক ইতিহাস। আরেকটা হলো কুরবানির দ্বিতীয় পটভূমি, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কুরবানির প্রথম যে ইতিহাস বা প্রথম পটভূমি, সেটা হলো আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের যুগ থেকেই কুরবানির বিধান দিয়েছেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা মাঈদা ইরশাদ করে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনি আদমের দুই সন্তানের বৃত্তান্ত যথাযথভাবে তাদেরকে পাঠ করে শোনান। ইদ করবা কুরবানান, যখন তারা দুইজন কুরবানি দিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্য হতে একজনের কুরবানি কবুল করা হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, এবং অন্যজনের কুরবানি কবুল করা হয় নাই। এর ফলশ্রুতিতে সে একজন বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। এবার এর প্রতি উত্তরে যাকে হত্যা করা হবে সে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিনদেরটাই কবুল করে থাকেন। মূল ঘটনা হলো আদম আলাইহিস সালামের
যে সন্তানগুলো জন্মগ্রহণ করত, প্রতিটা স্তরে 2 জন করে সন্তান হতো, একটা মেয়ে এবং একটা ছেলে। এর পরের গ্রুপে আবার একটা মেয়ে একটা ছেলে। এভাবে করে আদম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ করত। তো একসাথে যে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করত তাদেরকে ভাই বোন হিসেবে গ্রহণ করা হতো। এরপরের যে গ্রুপে আসতো সেই গ্রুপের ছেলে এবং মেয়ে ভাই বোন হিসেবে গণ্য হতো। তো এই ক্ষেত্রে প্রথম গ্রুপের মেয়ে দ্বিতীয় গ্রুপের ছেলে, দ্বিতীয় গ্রুপের মেয়ে প্রথম গ্রুপের ছেলে, এইভাবে করে বিবাহের একটা পদ্ধতি দিয়ে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে। এবং এইভাবে করে পৃথিবীতে মানব জাতির বিস্তার লাভ করে। তো একবার আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল, তো এক গ্রুপে কাবিলের গ্রুপে বা কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করে তার সাথে তার বিবাহ করা নিষেধ, কিন্তু সেই মেয়েটা দেখতে সুন্দরী ছিল। আর হাবিলের সাথে যে মেয়েটা দেখতে অসুন্দর জন্মগ্রহণ করেছিল সেটা হলো অসুন্দর। তো কাবিলের জন্য বিবাহের জন্য যেটা নির্ধারণ করা হয়েছে বা শরিয়া মোতাবেক যে নিয়ম, সেটা ফলো করতে গেলে কাবিলের ভাগ্যে একটা কুৎসিত কালো মেয়ে নির্ধারণ হয়ে যায়। এটা কাবিল মানতে পারে না। তখন আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা দুজনেই আল্লাহর জন্য কুরবানি দাও, যার কুরবানি কবুল করা হবে তার সাথে এর বিবাহ দেওয়া হবে। দুজনেই কুরবানি দেওয়ার জন্য উদ্যত হলো। কাবিল সে চাষাবাদ করত, সে গম ধান বা এই জাতীয় জিনিস যেটা ক্ষেত থেকে ফসল উৎপন্ন হয়, এই ফসল সে যেগুলো উৎকৃষ্ট না, নিম্নমানের ফসলগুলো সে কুরবানির জন্য এক জায়গায় স্তূপ করে রাখলো। আর হাবিল যে ছিল সে তার কাজ ছিল সে পশুপালন করত। তো সে তার সমস্ত পশুর মধ্যে হতে সবচেয়ে সুন্দর, সবচেয়ে উৎকৃষ্ট ভালো পশুটাকে কুরবানি দেওয়ার জন্য এক জায়গায় নিয়ে আসলেন। তখন পদ্ধতি ছিল আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানি কবুল করেছেন তার কুরবানিটাকে জ্বালিয়ে পুড়িয়ে এটা আকাশে নিয়ে যেতেন। একটা আগুন এসে সেই জিনিসটাকে পুড়িয়ে আকাশে নিয়ে যেতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের এই যে নিকৃষ্ট মানের গমগুলো সেখানে রেখেছিল, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের সেই সুন্দর হৃষ্টপুষ্ট সেই পশুটাকে কবুল করলেন। এইটাকে পুড়িয়ে আকাশ থেকে আগুন এসে এটাকে নিয়ে গেল। এই কারণে কাবিল আরো বেশি ক্ষুব্ধ হলো। প্রথম তো তার ভাগ্যে যে মেয়েটা নির্ধারণ করে আল্লাহর পক্ষ থেকে এটা মানতে পারে নাই, দ্বিতীয় তার কুরবানি আবার কবুল হয় নাই, সে আরো বেশি রাগান্বিত হলো। এবার সে বলছিল লাআকতুলান্নাক, কাবিল হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব। আর হাবিল প্রত্যুত্তরে বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুত্তাকিনদের আমলগুলোই কবুল করে থাকেন। এখান থেকে আমরা বুঝতে পারি আমল যদি কবুল করাতে হয়, আমল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণীয় বানাতে হয় তাহলে মুত্তাকি হতে হবে। আর কাবিল এবং হাবিলের মধ্যে হাবিল ছিল মুত্তাকি, আর এটাই হাবিল উত্তর দিয়েছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এবং বলল তুমি যদি আমাকে হত্যার জন্য হাত বাড়িয়ে দাও, মনে রেখো আমি আমার হাতকে তোমার দিকে বাড়াবো না তোমাকে হত্যা করার জন্য। অতঃপর কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। হাদিসে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই যে হত্যার সিলসিলা চালু হলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে প্রতিটা মানুষ হত্যার দায় নিবে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ হত্যা করবে প্রতিটা মানুষের হত্যার দায় কাবিলের উপরে আসবে। কিন্তু এর মানে এই না যে একজন মানুষ আরেকজন মানুষ হত্যা করেছে আর যে হত্যা করেছে সে বেঁচে যাবে, এমনটা না।
প্রত্যেকেই তার হত্যার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। কিন্তু ওই যে প্রথম যে কাজটা শুরু হয়েছে, হত্যা করার বিধান বা নিয়ম চালু হয়ে গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত হত্যার শাস্তি তার উপরও আসবে। এখান থেকে বলা যায়, যেখানে ইসলামিক যে বিধান, যে রীতিনীতি, যে পদ্ধতি, যে সুন্নাহ প্রতিষ্ঠিত আছে, সেখান থেকে যদি কেউ কোনো সুন্নাহকে উঠিয়ে ফেলে, কোনো সুন্নাহকে তাড়িয়ে দেয় এবং সেই সুন্নাহ তাড়িয়ে দিয়ে সেখানে কোনো বিদাত প্রতিষ্ঠা করে, অথবা কোনো জাহিলিয়াত প্রতিষ্ঠা করে, অথবা কোনো হারাম কাজের প্রতিষ্ঠা করে, এই হারাম কাজ প্রতিষ্ঠা হওয়ার পরে ওই সমাজে এই রাস্তা দেখে যত মানুষ হারাম কাজ করবে, যত মানুষ জাহিলিয়াতের কাজ করবে, যত মানুষ বিদাতের কাজ করবে, তার একার গায়ে সমস্ত বিদাত, সমস্ত জাহিলিয়াত, সমস্ত অপকর্ম, সমস্ত হারামের দায় তার গায়ে আসবে। কিন্তু অন্যরা মাপ পাবে এমন না। কিন্তু যে এই সুন্নাহ মানে হলো পদ্ধতি, যে এই পদ্ধতি চালু করে দিল, তার গায়ে সমস্ত পাপের বোঝা তাকে একাকী নিতে হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, এটা হলো প্রথম পটভূমি কুরবানির। কুরবানির দ্বিতীয় পটভূমি হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ বলছেন যে আমি যখন ইব্রাহিমকে, وَإِذِ ابْتَلَى ইব্রাহিম, যখন ইব্রাহিমকে পরীক্ষা করা হলো, কে করলো? রব্বুহু, তার রব, বিকালিমাতিন, কতগুলো জিনিসের মাধ্যমে। ইব্রাহিম কি করলেন? ফাতাম্মাহুন, প্রত্যেকটা পরীক্ষাকে সে পূর্ণ মাত্রা দান করলো, অর্থাৎ প্রতিটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে গেল। আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে ইব্রাহিম গোটা মানব জাতির ইমাম বানাই দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবদ্দশায় যতগুলো পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসেছে, প্রতিটা পরীক্ষায় তিনি পূর্ণ মাত্রায় উত্তীর্ণ হলেন, কৃতকার্য হলেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, আমি প্রতিটা মানব জাতির জন্য তোমাকে নেতা বানাই দিলাম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা প্রতিটা নামাজে দুরূদ পড়তে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পাঠ করি কি করি না? অর্থাৎ প্রতিটা নামাজে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে দিলেন, তাকে স্মরণ করতে হয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মুসলমান নাম রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হলাম প্রথম মুসলমান। এই যে কুরবানির যে বিধানটা আমাদের উম্মতে মুহাম্মদীর জন্য, এটা কিন্তু আদম আলাইহিস সালাম থেকে আসে নাই। আমাদের কুরবানির বিধানটা আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আল্লাহ বলছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তী জাতিদের জন্য এখান থেকে সুন্নাহ বানায় দিলাম এই পদ্ধতিকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করলেন, তিনি ছোট ছিলেন, এক তো বাচ্চা হয় না। আল্লাহকে বলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে সৎ সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন। যখন এটা আস্তে আস্তে বড় হলো, কতটুকু বড় হলো? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন তিনি তার সাথে চলাফেরা করতে পারেন। মুহাদ্দিসিনে কেরাম এক একজন এক এক ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামের মতোই কাজ করা শিখলেন, কেউ বলেছেন যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দৌড়াদৌড়ি করতে পারেন, কেউ বলেছেন যখন তিনি বাহনে উঠতে পারা শিখলেন, বাহনে চড়তে পারা শিখলেন, বাহনে চড়া শিখলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবনে আব্বাসের একটা কৌল আছে, তিনি বলছেন যখন তিনি মাত্র সাবালক হলেন, এই বয়সে যখন পদার্পণ করলেন,
তখন বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। এইখানে আমাদের দেশে প্রচলিত অনেকগুলো মিথ্যা কাহিনী আছে। এক নাম্বার হলো যে তিনি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছেন যে কুরবানি করতেছেন প্রিয় জিনিস, সেই প্রিয় জিনিসটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজে পান না, তিনি কুরবানি দিলেন 100, 200, 500 উট কুরবানি দিয়ে দিলেন, কিন্তু কুরবানি কবুল হয় না। শেষ পর্যন্ত তিনি কী করেন? খুঁজে তারপরে তিনি দেখলেন আসলেই তো আমার প্রিয় জিনিস তো হলো আমার সন্তান। তারপরে তিনি তার সন্তানের কুরবানি করার জন্য নিয়ে গেলেন মিনায়। এই যে একটা কথা প্রচলিত আছে, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। বরং আল্লাহ কোরআনে সরাসরি বলছেন যে কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেন ইন্নী আরা ফিল মানাম, আমি তোমাকে স্বপ্নে দেখেছি। কি দেখেছি? আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি ডাইরেক্ট। তাইলে আমাদের দেশে প্রচলিত আছে তিনি কি কুরবানি করবেন, কি পছন্দের জিনিস কুরবানি করবেন খুঁজে পাচ্ছেন না, 100, 200, 500 উট কুরবানি দিয়েছেন, তাও হয় না। এই কথাগুলো আমাদের দেশে প্রচলিত কথা, বানোয়াট কথা। আরও কি কথা আছে? আরও কথা আছে যে তিনি কুরবানির জন্য যখন নিয়ে গেলেন, এইবার দেখেন বারবার শয়তান এসে বাধা দেয়। তার স্ত্রীকে বললেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছি, তাকে ভালো করে পোশাক পরিয়ে দাও। এবার ভালো করে পোশাক পরিয়ে দেয়। যখন বাইরে বের হয়, শয়তান ইসমাইলকে কুমন্ত্রণা দেয় সেদিকে যায়ও না, তখন তিনি পাথর মারেন। এই যে ঘটনাগুলো আমাদের দেশে আছে, এগুলো হলো মিথ্যা ঘটনা। তারপরে জবাই করা শুরু করলেন, জবাই হয় না। আবার জবাই করেন, জবাই হয় না। আবার জবাই করেন, জবাই একদম এইবার তরবারি জোরে ফিক্কা মেরে ফেলে দিলেন। আবার নিয়ে এসে আবার জবাই করলেন। এই ঘটনাগুলো আমাদের দেশে অনেক বক্তারা জুমার খুতবায় অথবা ওয়াজ মাহফিলে বলে থাকে। এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো অসত্য ঘটনা। তিনি কি করলেন? তার সন্তানকে জবাই করার জন্য যখন উদ্যত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্না হাযা ক্বাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। যখন জবাই করার জন্য উদ্যত হলেন, শুইয়ে দিলেন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, নিশ্চয়ই তুমি স্বপ্নে যেটা দেখেছো এটা বাস্তবায়ন করেছো। কারণ স্বপ্ন তো শুধু স্বপ্ন না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ওহী। নবীগণ স্বপ্নে যে জিনিস দেখতেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। তো তিনি যখন এটা জবাই করার জন্য উদ্যত হলেন তার প্রিয় সন্তানকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, সেখানে সন্তান না কি জিনিস এটা তিনি দেখেন নাই। যখন এভাবে করে জবাই করার জন্য উদ্যত হলেন, আল্লাহ বললেন তুমি স্বপ্নে যেটা দেখেছো এটা বাস্তবায়ন করে দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এমনি করেই মুহসিনদের, ভালো মানুষদের প্রতিদান দেই। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তো একটা সুস্পষ্ট পরীক্ষা। কিভাবে সুস্পষ্ট পরীক্ষা? একজন মানুষ তার সন্তানের জন্য সব কিছু দিয়ে দিতে পারে, একজন মানুষ তার সন্তানের জীবন দিয়ে দিতে পারে, কিন্তু এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সে, তার বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছেন, আর সেই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাই করতে বলেছেন। এত আশা আকাঙ্ক্ষার, এত ভালোবাসার একটা সন্তান, তারপরও তিনি এদিকে ভ্রুক্ষেপ করেন নাই, আল্লাহর নির্দেশ মানার জন্য তিনি কুরবানি করেই দিয়েছিলেন। আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এবার আল্লাহ এই ইসমাইলের পরিবর্তে একটা বিযিবহিন আযীম, মহান কুরবানি দিলেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। অতঃপর তিনি কুরবানি করলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী যারা আসবে কিয়ামত পর্যন্ত তাদের প্রত্যেকের জন্য আমি এটা বিধান করে দিলাম। আর সেখান থেকে আমাদের এই কুরবানির সিলসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালু করে দিয়েছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ কোরআনে বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। ওয়ানহার, নাহার করা মানে কুরবানি করুন। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু জগৎ সমূহের প্রতিপালকের জন্যই উৎসর্গকৃত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই যে বাহিমাতুল আনআম মানে চতুষ্পদ জন্তু যেটা আছে, এটার মধ্যে আল্লাহর নাম স্মরণ করার জন্য, অর্থাৎ আল্লাহর নামে জবাই করবে, এই জন্য আমি প্রত্যেকটা উম্মতের মধ্যে আমি কুরবানির বিধান দিয়েছি। তাহলে এই কুরবানি আল্লাহর জন্য হতে হবে। কুরবানির জন্য আপনার ইখলাস থাকতে হবে, আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যে থাকতে হবে। সেদিন এক শায়েখের কাছে শুনলাম যে একজন মানুষ তার মেয়েকে বিবাহ দিবে, তো বিবাহ দেওয়ার পরে তাদের দেশের নিয়ম অনুযায়ী সেখানে কুরবানি ঈদের সময় খাসি পাঠাতে হয়, ছাগল পাঠাতে হয়। কোনো কোনো জায়গায় কুরবানির পরে গরুর রান পাঠাতে হয়। আছে না এরকম সংস্কৃতি, কালচার আছে না? বিভিন্ন জায়গায় আছে। বিশেষ করে পুরান ঢাকায় যাবেন, মহিলারা, মেয়েরা তার বাবার বাড়ি থেকে এইরকম রান আসবে ভ্যানের মধ্যে করে, এই অপেক্ষায় থাকে। এবং শ্বশুরবাড়ির লোকেরাও ধরেই নিয়েছে যে তার বাড়ি থেকে এটা আসবে, আবার তিনিও তার মেয়ের জন্য এটা পাঠান। এই যে একটা কালচার শুরু হলো, এই যে একটা নিয়ম, একটা পদ্ধতি, একটা রেওয়াজ শুরু হলো, এটা আসলে কতটুকু শরিয়া সম্মত? দেখেন, সকলের আর্থিক অবস্থা একরকম না, সকলে কুরবানি দিতে পারে না। কিন্তু যে দেশের কালচার বা নিয়ম এরকম, সে দেশের মানুষদের অবস্থা কি? একজন লোক, সে দরিদ্র, গরিব, অসহায়, নিজেই কুরবানি দিতে পারছে না, এখন সে তার মেয়ের শ্বশুর বাড়িতে ছাগল পাঠাবে। কিন্তু মেয়ের জামাইটা হলো দিনদার, পরহেজগার, সে বলছে এটা আমাদের দিতে হবে না, আমাদের বাড়িতে পাঠাতে হবে না, আপনারাই কুরবানি দিয়ে দেন, কারণ আপনাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, আপনারাই কুরবানি দিয়ে দেন, আমাদের বাড়িতে পাঠাতে হবে না। কিন্তু মেয়ের শ্বশুর বাড়ি বা এই ছেলের মা বাবা বলতেছে এটা না দিয়ে উপায় আছে, এটা দিতেই হবে। মেয়ের বাড়ি থেকে এই খাসি পাঠাতেই হবে। ছেলে বলছে এটা আমাদের কেন দরকার, কি দরকার, আমরা তো কুরবানি দিতেই আসি, আর এটা কোন জায়গা থেকে আসলো, এটা তো ইসলামের নিয়মও না। এইবার এই ছেলের মা এবং বাবা বলছে এই যে আমার ছেলে তার শ্বশুর বাড়ির অনুগামী হয়ে গেছে, শ্বশুর বাড়ির কথায় চলে, আমাদের প্রতি তার মায়া মহব্বত ভালোবাসা আর নাই শেষ, সে তার বউর কথায় চলে, শ্বশুর শাশুড়ির কথায় চলে। আছে না এরকম? যাবেন কোথায়, যাবেন কোথায়? এখন আপনি যদি এখানে ইসলামিক বিধান মানেন, আপনার মা বাবা অসন্তুষ্ট, অসন্তুষ্ট কি না? এখন বলেন আপনি কার সন্তুষ্টি অর্জন করবেন? আমরা কি আসলে এই ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি অর্জন করি? আমরা মানুষের সন্তুষ্টি চিন্তা করি। কেউ অসন্তুষ্ট হয়ে গেল, তাকে কিভাবে সন্তুষ্ট করা যায়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য চলবে না। যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কাজ করা যাবে না। যদি মানুষ অসন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট, এটাই করতে হবে। কিন্তু মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করছেন, আমাদের মধ্যে এই রেওয়াজটাই, নিয়মটাই বেশি দেখা যায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বলছিলাম কুরবানির জন্য আপনার ইখলাস প্রয়োজন। আমি কুরবানিটা কেন দিচ্ছি? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি। এটাতে আত্মত্যাগ আছে, আত্মোৎসর্গ আছে। আল্লাহর নামে, আল্লাহর জন্য লাখ লাখ পশু কুরবানি হয়ে যাবে। আবার আমাদের দেশে এমন কিছু লোক আছে যারা তথাকথিত মুক্তমনার লোক, তারা বলে এই কুরবানির নাম করে দেশের লাখ লাখ পশু হত্যা করা হয়। মুসলমানদের এই যে একটা
ইবাদতের দিন এবং কুরবানির একটা সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই জন্য লাখ লাখ পশু আমরা জবাই করি আল্লাহর সন্তুষ্টির জন্য। শুধু তো জবাই করে নিজেরা খাই না, বরং দরিদ্র অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে আত্মত্যাগের উৎসর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকাশ করছে। কিন্তু এরা বলে যে লাখ লাখ পশু হত্যা করা হচ্ছে, কি নির্মম কাজ। এইরকম কথাগুলো নাস্তিকরা বলে থাকে। গত 4-5 দিন আগে দেখলাম বাংলাদেশ থেকে বিতাড়িত একজন নারী নাস্তিক তাসলিমা নাসরিন, সে প্রায় সময় এই কুরবানি ঈদকে কটাক্ষ করে মুসলমানদের এই কুরবানিকে নিরুৎসাহিত করার জন্য চেষ্টা করে। তো তারা গরু কুরবানি দিতে নিষেধ করে, খাসি কুরবানি দিতে নিষেধ করে, এটা নিষেধ করে মুসলমানদের কুরবানি। গত 3-4 দিন আগে দেখলাম সে শূকরের গোশত খাচ্ছে। তো এটা কি পশু হত্যা না? তাদের সমস্যা অন্য কোনো জায়গায় না। গিয়ে দেখেন ভারতে বসে হিন্দুদের যেই উৎসবগুলো হয়, প্রতিটা ধর্মেরই উৎসবের নিয়ম আছে। যেমন ধরেন খ্রিস্টানদের তাদের বড়দিন আছে, হিন্দুদের বৌদ্ধ পূর্ণিমা আছে, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আছে, হিন্দুদের 12 মাসে 13 পূজা আছে, বিশেষ করে লক্ষ্মী পূজা আর দুর্গা পূজা তারা ঘটা করে পালন করে। এই যে পূজাগুলো করে তারা করতে গিয়ে সেখানে তারা লাখ লাখ পশু বলি দেয়, দেয় কি দেয় না? কিন্তু গিয়ে দেখবেন এই যে হিন্দুরা এই যে বলি দিচ্ছে, এটার ব্যাপারে তাদের কোনো উচ্চবাচ্য নাই, কোনো প্রতিবাদ নাই। প্রতিবাদ শুধুমাত্র একটা জায়গায়, সেটা কোন জায়গায়? মুসলমানদের এই কুরবানির ক্ষেত্রে তাদের হলো যত সমস্যা, অন্য কোনো জায়গায় সমস্যা না। সমাজ শ্রোতা মণ্ডলী, যে কথা বলছিলাম, কুরবানি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহর নামে। আল্লাহ বলছেন আল্লাহর নাম বাদ দিয়ে, এখানেও কিন্তু তাওহীদ আছে, এখানে কিন্তু আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা হয় কুরবানির মাধ্যমে। যেমন আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, প্রত্যেক মৃত জিনিস হারাম, ওয়াদ-দাম এবং রক্ত হারাম, ওয়া লাহমুল খিনজির, খিনজিরের মানে শূকরের গোশত হারাম, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং যে পশু আল্লাহর নাম বাদ দিয়ে জবাই করা হয় সেটা হারাম। ভালো করে বুঝেন, যেই পশু আল্লাহর নাম বাদ দিয়ে জবাই করা হয় সেটা হারাম। আমাদের দেশে বহু মুসলমান জেনে বুঝে না বুঝে বহু হিন্দু বন্ধুর বাসায় বান্ধবীর বাসায় তাদের উৎসবে গিয়ে বিবাহ অনুষ্ঠানে গিয়ে সেখানে গিয়ে খাসির গোশত খায়। এই হিন্দুরা যখন পশু জবাই করে তখন তাদের এই পশু জবাই কিসের নামে হয়, কিসের তরিকা হয়, কোন পদ্ধতিতে হয়? আল্লাহ বলছেন ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যেই পশু আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জবাই করা হয় সেটা হারাম, হালাল না। ওমা উহিল্লা হালাল না, লিগাইরিল্লাহি বিহি, গায়রুল্লাহর নামে যেটা জবাই করা হয়। আর কোন জিনিস হারাম? ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু, বলছে যেইটা গলা চিপে হত্যা করা হয়, যেটাকে পিটিয়ে মারা হয়, যেটাকে পিটিয়ে মারা হয়, যেটা উপর থেকে পড়ে শ্বাসরোধ করে মারা হয়, যেটা চতুষ্পদ জন্তু আক্রমণ করে মেরে ফেলে, এরকম জিনিস হারাম। তবে ওমা আকালা সাবু ইল্লা মা যাক্কাইতুম, চতুষ্পদ জন্তু আক্রমণ করেছে কিন্তু সেটা গিয়ে আল্লাহর নামে জবাই করা, মরে না এখনো, আল্লাহর নামে জবাই করা গেছে, সেটা হালাল। আর কোনটা হারাম? ওয়ামা যুবিহা আলান নুসুব, যে জিনিস মূর্তির বেদিতে জবাই করা হয়, প্রতিমার বেদিতে জবাই করে, এটা হারাম। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম যালিকুম ফিসক, তো এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এইখানে কিন্তু তাওহীদ প্রতিষ্ঠা হয়। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কিছুর নামে কুরবানি করলে হারাম। আবার মরে গেলে মৃত পশু গলা চিপে মারা, তার পিটিয়ে মারা, এগুলো তো হারামই। কিন্তু এখানের মধ্যে আরেকটা জিনিস বলা হয়েছে, যেটা প্রতিমার বেদিতে জবাই করা, এটা হারাম।
কারণ এগুলো হলো শিরিক। সুতরাং কুরবানি করতে গেলে আল্লাহ বলছে কি, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহ, প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছি যে চতুষ্পদ জন্তুর মধ্যে আল্লাহর নাম স্মরণ করতে হবে। কি করতে হবে? আল্লাহর নাম। তাহলে আল্লাহর নাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি কিনা আমরা? কার নাম? এটা তাওহীদ, একত্ববাদ প্রতিষ্ঠা হয়, যে এই পশুর জান কুরবানি দিলাম আমি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, তাওহীদ প্রতিষ্ঠা হয়। দেখেন, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর নামে জবাই করলে সে ব্যক্তি জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে একটা হাদিস, একজন সাহাবী সালমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে দুইজন মানুষ একটা রাস্তা দিয়ে, একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, তো সেখানে যারা যাচ্ছে ওইখানে নিয়ম হলো যে এখান দিয়ে যারা যাবে তারা কোনো না কোনো কিছু এই মূর্তির জন্য উৎসর্গ করে যাবে। তো এই দুইজনের মধ্যে বলছে যে তোমরা উৎসর্গ করে যাও। একজন বলছে, দুইজনই বলছে আমার কাছে কিছু নাই। তো একজন যখন বলছে আমার কাছে কিছু নাই, আমি কি উৎসর্গ করব, তখন বলছে তুমি অন্তত পক্ষে একটা মাছি হলেও এটার জন্য উৎসর্গ করো। মাছি তো কোনো একটা জিনিসই না, নর্মাল জিনিস, এটা আমরা অপছন্দ করি, তাহলে এই জিনিসটা কি আর কেমন এমন জিনিস। সুতরাং সে একটা মাছি মেরে এবার এটা উৎসর্গ করে গেল। রাসূল বলছেন এই উৎসর্গ করার সাথে সাথে সে জাহান্নামে জন্য নির্ধারিত হয়ে গেল। অপর ব্যক্তি তখন তাকে যাইতে দিল, এখান থেকে চলে গেল। দ্বিতীয় ব্যক্তিকে বলল ঠিক আছে তোমার কাছেও কিছু নাই, তুমি কিছু উৎসর্গ করো। সে বলছে আমি এটার জন্য কোনো উৎসর্গ করব না, মূর্তির জন্য কোনো উৎসর্গ করব না। তখন তাকে হত্যা করা হলো। দেখেন কোন পর্যায়ে হত্যা করা হয়, সে উৎসর্গ করতে রাজি না, শেষ পর্যন্ত তার এই সিদ্ধান্তের উপরে সে অটল। তখন তাকে হত্যা করা হলো, সে হত্যা হতে রাজি হলো, মানে সে মরতে রাজি হলো কিন্তু কোনো উৎসর্গ করে নাই। তাহলে উৎসর্গ করতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে কোনো কিছু উৎসর্গ করা যায় না, মনে রাখবেন। তখন তাকে হত্যা করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হত্যা করার সাথে সাথে জান্নাতে চলে গেল। আচ্ছা, আরেকটা হাদিস, একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, এসে বললেন এ আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে অনেক কিছু বলে গেছেন, অনেক গোপন জিনিস বলে গেছেন, আমাদেরকে বলেন নাই, বলো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে বললেন আমার কাছে এমন কিছু বলে নাই যা তোমাদেরকে বলে নাই, আলাদা করে আমাকে কিছু বলে নাই, গোপনে আমাকে কিছু বলে যায় নাই, তবে হ্যাঁ একটা জিনিস বলেছেন। এবার তিনি বললেন চারটা জিনিসের কথা, এর মধ্যে এই বিষয়ের মধ্যে চারটা জিনিস জড়িত। তিনি বললেন লাআনাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। চারটা জিনিস বললেন। এক, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে লানত করেন যেই ব্যক্তি তার পিতামাতাকে অভিশাপ দেয়। দুই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অভিশাপ দেন, লানত করেন যেই ব্যক্তি কোনো জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে। তিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অভিশাপ দেন যেই ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়। চার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অভিশাপ দেন যেই ব্যক্তি জমির লাইল বা আইল কেটে পরিবর্তন করে ফেলে, জমির সীমানা পরিবর্তন করে, আল্লাহ তাকে অভিশাপ দেন। কয়টা জিনিস? কয়টা জিনিস? চারটা জিনিস। এর মধ্যে একটা হলো মান লাআনাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে, গায়রুল্লাহর নামে পশু জবাই করবে, আল্লাহ তাকে অভিশাপ দেন। সুতরাং এখানে তাওহীদ প্রতিষ্ঠা হয়, অর্থাৎ কোনো জন্তু জানোয়ার সেটা যেটা আমাদের জন্য প্রসিদ্ধ হালাল জায়েজ, আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন,
এইরকম কোনো পশু জন্তু চতুষ্পদ জন্তু জবাই করতে হলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে জবাই করতে হবে। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর নামে যদি জবাই করা হয়, যে ব্যক্তি জবাই করলো সেও জাহান্নামী, আর যে ব্যক্তি জেনে এটা খাইলো তার জন্য খাওয়া হারাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্য কোনো জায়গায় গেলে বিশেষ করে আমি সতর্ক করছি, যেখানে মুসলমানদের হোটেল পাওয়া যায় না সেখানে আপনি এই মাংস খাওয়ার জন্য চিন্তা করবেন না। মাংস খাওয়ার চিন্তা বাদ দিবেন। বলবেন এই গরুর গোশত তো বাজার থেকে কিনে নিয়ে আসছে হোক, আর বাজার থেকে যে গরুর গোশত কিনে নিয়ে আসা হয় এটার ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে। আমি কিন্তু স্পষ্ট করে বলেছি, শুধু স্মরণ করে দেই, কারণ বুঝার জন্য হয়তো অনেকের মনে নাই। যে জন্তু বা যে পশু জবাই করা হবে তাকে অবশ্যই নামাজি হতে হবে। বেনামাজির হাতে কোনো পশু জবাই করা, গোশত খাওয়া হারাম। বেনামাজি ব্যক্তি যদি জবাই করে তাহলে ওই জন্তু, সেটা গরু হোক অথবা খাসি হোক, ছাগল হোক অথবা মুরগি হোক, এটা খাওয়া যাবে না। এটাই হলো সুস্পষ্ট এবং সঠিক ফতোয়া। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি যে কথা বলছিলাম যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ প্রতিষ্ঠা হয়। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একমাত্র আল্লাহর জন্য সালাত কায়েম করুন, একমাত্র আল্লাহর জন্য কুরবানি দিন। সুতরাং আমরা যে কুরবানি দিব এটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, এক আল্লাহ সন্তুষ্টির জন্য। এখানে কে দেখলো, কে শুনলো, কে বলল, কার কাছে বড় হলাম, কার কাছে ছোট হলাম, এই চিন্তা, এই মানসিকতা, এই চেতনা যদি কারোর ভিতর জাগ্রত হয়, আল্লাহর কসম তার কুরবানি কবুল হবে না। যদি জাগ্রত হয়ে যায় তার করণীয় কি? কারণ শয়তান তো ওয়াসওয়াসা দিবেই। তার করণীয় হলো সাথে সাথে ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আস্তাগফিরুল্লাহ বলবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার আসেন কুরবানির হুকুম। কুরবানির হুকুমের ব্যাপারে ওলামায়ে কেরামদের মতভেদ আছে। কেউ কেউ বলছে কুরবানি হলো ওয়াজিব, আর কারো মতে কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা। কুরবানি ওয়াজিবের দিকে ইমাম আবু হানিফা গিয়েছেন এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনিও বলেছেন কুরবানি ওয়াজিব। কেন? তাদের যে দলিলগুলো, এই দলিলগুলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই যে ওয়ানহার কুরবানি করো, এটা আদেশ ওনাদের কথা অনুযায়ী। সুতরাং আদেশ যেহেতু তার মানে ওয়াজিব। আরেকটা হাদিস ওনাদের পক্ষে, সেটা হলো মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানান, যে ব্যক্তি সামর্থ্য রাখে সে যেন কুরবানি দেয়, যদি কুরবানি না দেয় সে যেন আমাদের নামাজের মুসল্লার দিকে না আসে। এটা রাসূলের হাদিস। এইটার দিকে লক্ষ্য করে কেউ ওয়াজিব বলেছেন। আবার অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো পাওয়া যায় সেখানে বিশেষ করে সাহাবায়ে কেরাম এবং জমহুরুল উলামা, মানে অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন যে না, এটা ওয়াজিব না। আর এই ওয়াজিব না হওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি কুরবানি দেন নাই। মানে এটা যেন কেন দেন নাই, যেন ওয়াজিব বা ফরজ মনে না করার কারণে। আরও সাহাবায়ে কেরাম এদিকে গেছেন। আমাদের অবস্থান কি? আমরা কি করব? তাহলে আমাদের জন্য কি জরুরি না? এই সকল মত, অর্থাৎ কেউ ওয়াজিব কেউ সুন্নাতে মুআক্কাদা বলছে, এই সকল মত বিশ্লেষণ করে সালেহ আল উসাইমিন, সৌদি আরবের বিখ্যাত শাইখ, তিনি বলছেন এই দুই মত বিশ্লেষণ করে যার সামর্থ্য আছে সেই জন্য কুরবানি দেয়, এটা জরুরি মনে করে সেজন্য কুরবানি দেয়। আর কুরবানি দেওয়ার মাধ্যমে অনেক জিনিস সাব্যস্ত। এক হলো সে আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করলো, এর মাধ্যমে সে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে কায়েম করলো, এর মাধ্যমে সে আল্লাহর জন্য উৎসর্গ করলো এবং তাওহীদ প্রতিষ্ঠা করলো, এর মাধ্যমে সে তার নিজের ত্যাগ স্বীকার করলো, তার অর্থ বা তার নিজের যেই চতুষ্পদ জন্তু যেগুলো সে লালন পালন করে, তার প্রিয় জিনিস সে আল্লাহর জন্য কুরবানি দিয়ে দিল, এখানে ত্যাগ স্বীকার, স্যাক্রিফাইস করলো। কুরবানির মাধ্যমে শুধুমাত্র সে খেলো এমন না, বরং কুরবানির মাধ্যমে অসংখ্য দরিদ্র মানুষ, সমাজের যারা দরিদ্র, অসহায়, গরিব, মিসকিন আছে, ফকির আছে,
তাদের মধ্যে এই গোস্ত বিলিয়ে দিয়ে তারাও ঈদের মধ্যে আনন্দে তারাও শরিক হতে পারলো। সুতরাং একটা কুরবানির মধ্যে অনেক জিনিস যুক্ত আছে, এই জন্য কুরবানি দিবেন। তো আমাদের মধ্যে যারা আমরা সামর্থ্য রাখি, আমরা কি করব? আমরা কুরবানি দিব। এখন কুরবানি কি কয় ভাগে কুরবানি দেওয়া যায়? কুরবানি কি একাই দিতে হবে নাকি 7 ভাগে কুরবানি দিতে হবে? 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4 ইমামের কোনো একজন ইমাম এইরকম কোনো প্রশ্ন করেন নাই বা দ্বিমত পোষণ করেন নাই যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না। এই 4 ইমামের একজনও এরকম কোনো প্রশ্নই তোলেন নাই। তাহলে প্রশ্ন আসলো কোত্থেকে? প্রশ্ন আসলো আমাদের মধ্য থেকে। এটা আগের যুগের ওলামায়ে কেরাম সালফে সালিহিন এরা বিনা বাক্যে নির্দ্বিধায় বলছেন জায়েজ, কিন্তু আমাদের মধ্যে এসে আমরা এটাকে বেশি বিশ্লেষণ করতে গিয়ে এখানে আমরা 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ না এরকম ফতোয়া আসছে। বর্তমান সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরাম, পাক ভারতের সমস্ত ওলামায়ে কেরাম একমত 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ। রসুলের হাদিস আল বাকরাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, গরুতে 7 জন, উটে 7 জন। অন্যটা হাদিসে আসছে উটে 10 জন, গরুতে 7 জন। একটা বা কয়েকটা হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো সফর অবস্থায়, যারা বলছে বাগে কুরবানি দেওয়া জায়েজ না বা মুকিম অবস্থায়, তাদের দলিল হলো যে এই হাদিসটা হলো সফর অবস্থায় আসছে। এই সফর অবস্থা ছাড়াও আলী রাদিয়াল্লাহু থেকে সুস্পষ্ট হাদিস, সেখানে সফরের কোনো উল্লেখ নাই। সফরের উল্লেখ ছাড়াই সেখানে বলছে যে গরু 7 জন থেকে, উটে 7 জন থেকে, উটে 10 জন থেকে, গরুতে 7 জন থেকে যুক্ত হতে পারবে। এখন কথা হলো আমরা কি করব? আপনি একাকী কুরবানি দেন, এটা সবাই জানে, সবাই বুঝে, না বুঝার কোনো কিছুই নাই যে একাকী কুরবানি দেওয়া উত্তম। আপনি যদি একটা গরু দিতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি যদি একটা খাসি দিতে পারেন তাও আলহামদুলিল্লাহ, আপনার পুরা পরিবারের পক্ষ থেকে হয়ে যাবে। এখন কি 7 জনে কুরবানি দিবেন কিনা? অবশ্যই আপনি 7 জনই কুরবানি দিতে পারেন। আরেকটা বিষয়ের মধ্যে যুক্ত, 7 জনই হতে হবে কিনা? 1 জন আর 7 জন এরকম, নাকি মাঝখানে 3 জন 4 জন 2 জন হওয়া যাবে কিনা? এটা আরেকটা প্রশ্ন দাঁড়ায় গেল। এখন বলছে আল বাকরাতু আন সাবাতিন, আন সাবাতিন, 7 জন হতে, মানে এখানে 7 জন নির্ধারণ করে নাই, একেবারে 7 জন। এটা হলো একটা গরু থেকে 7 জনের সীমা, সর্বশেষ সীমা, লাস্ট বর্ডার। গরু থেকে 7 জনের পরে আর যাওয়া যাবে না। কিন্তু এর আগে 2 জনে দিতে পারবে, 3 জনে দিতে পারবে, 4 জন, 5 জন, 6 জনে দিতে পারবে, 7 জনে দিতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। 2 জনে 3 জনে যেভাবে পারেন দিতে পারেন, যুক্ত হতে পারেন, এই ক্ষেত্রে কোনো বাধা নাই। ইন্নাদ দীন ইউসরুন, নিশ্চয়ই আল্লাহর দিন সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। রাসূল বলছেন যে তোমরা মানুষকে সুসংবাদ দাও, কঠিন সংবাদ দুঃসংবাদ দিও না, সহজ করো, কঠিন করো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাহাবায়ে কেরাম এখানে যে পদ্ধতি অবলম্বন করেছেন, আমরা সাহাবীদের এই পদ্ধতি অনুসারেই আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ। আপনারা 7 জনে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু আমি যেটা প্রতি বছর বলে থাকি, এবারও আমি বলছি, আমাদের মধ্যে, আমাদের এই এলাকায়, আমাদের এই দেশে অনেকেই 7 জনে কুরবানিতে অংশগ্রহণ করতে চান না। কেমন দেখা যায়? 7 জনে কুরবানি দিলে এটা কেমন দেখা যায় যে 7 জনে মিলে কুরবানি দিতেছে, এটাতে নিজের ইজ্জত, মান, সম্মান, প্রেস্টিজ হ্যাম্পার হচ্ছে, এই চিন্তা করে অনেকে আর কুরবানিই দেন না, কিন্তু সামর্থ্য আছেন। আমি আবারও স্মরণ করে দিচ্ছি, এই চিন্তা, এই চেতনায়, এই মানসিকতায় আপনি কুরবানি থেকে দূরে থেকে আপনি সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন, এবং সুন্নাহ থেকে, এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ থেকে আপনি অনেক দূরে সরে গেছেন, অনেক ফজিলত থেকে আপনি দূরে আছেন, এবং আপনার সন্তান আপনাকে দেখে যে কুরবানি দেওয়ার একটা মানসিকতা তার মধ্যে গড়ে উঠবে, এটাও বাধাগ্রস্ত হচ্ছে। সুতরাং আমি সকলকে বিনীত অনুরোধ করব, আপনারা এই পদ্ধতি কুরবানি দিবেন, আর না পারলে অন্তত পক্ষে একটা খাসি কুরবানি দিবেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, গরিব মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য, নিজেও খাবেন, সকলকে দিবেন। আর সর্বশেষ যে পয়েন্টটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু আর 1 সপ্তাহ আছে, আপনারা আগামী শুক্রবার আসার আগেই কুরবানির পশু কিনবেন। অবশ্যই কুরবানির পশু ক্রয় করতে গিয়ে আপনাকে দেখতে হবে কুরবানির পশুর মধ্যে যেন কোনো রোগ না থাকে।
কুরবানির পশু যেন রোগাক্রান্ত না থাকে, স্পষ্ট রোগ বোঝা যাচ্ছে এটা স্পষ্ট রোগাক্রান্ত, এইরকম পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। কুরবানি যদি পশু যদি অন্ধ হয়, চোখ কানা থাকে, তাহলে এই জন্তু দিয়ে কুরবানি হবে না। কান কাটা গেছে, কান ফেটে গেছে, এরকম জন্তু দিয়ে কুরবানি হবে না। পা ভেঙে গেছে, স্পষ্ট পা ভাঙা, ল্যাংরা খুরা, এরকম জন্তু দিয়ে কুরবানি হবে না। সেটা ছাগল হোক আর গরু হোক আর মহিষ হোক আর যেটাই বলেন, এরকম রোগাক্রান্ত পশু দিয়ে কুরবানি হবে না। আপনি আল্লাহর জন্য সন্তুষ্টর জন্য কুরবানি দিবেন, অবশ্যই ভালো একটা জিনিস দেখে আল্লাহর নামে উৎসর্গ করবেন, এটাই হলো ইসলামের দাবি। সম্মানিত শ্রোতামণ্ডলী, সুতরাং এই জিনিসগুলো আপনারা ভালো করে লক্ষ্য করে কুরবানি দিবেন। অনেকে বলে যে এগুলো নর্মাল বিষয়, তারপরেও প্রশ্ন করে যে আমরা কি খাসি দিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই খাসি দিতে পারবেন। মহিষ দিতে পারবেন কিনা? অবশ্যই আপনি মহিষ কুরবানি দিতে পারবেন। ছাগল দিতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি ছাগল, মহিষ, গরু, উট, দুম্বা, এগুলো হলো কুরবানির জন্তু, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন। এখন আপনি কি একটাই গরু দিবেন, না আপনি যতটি দিতে পারেন? আপনার সামর্থ্য যদি 10টা থাকে আপনি 10টা দেন, 20টা থাকে 20টা দেন, 100টা থাকলে 100টা দেন, কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা কুরবানি দিয়েছেন। 70টা দেওয়ার পরে ক্লান্ত হয়ে গেছেন, তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এইবার তুমি বাকিগুলো কুরবানি জবাই করে দাও। সুতরাং আপনি একাধিক কুরবানি দিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে কোনো বাধা নাই। আপনি আল্লাহর জন্য কুরবানি করবেন। সর্বশেষ মাসালা, সেটা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা। এই ব্যাপারে ওলামায়ে কেরাম, একদল ওলামায়ে কেরাম বলছেন না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানির নিয়ম নাই, সুতরাং দেওয়া যাবে না। আরেকদল ওলামায়ে বলছেন দেওয়া যাবে এই শর্তে যে যদি মৃত ব্যক্তির নামে, অর্থাৎ আপনার বাবা মারা গেছে, মা নাই, আত্মীয় স্বজন নাই, মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে কুরবানি দিবেন। বলছে যারা বলছে দিতে পারবেন, তাদের শর্ত হলো যে এই কুরবানির পশুর মাংস আপনি আপনার পরিবারের কেউ খেতে পারবে না, সামর্থ্যবান কোনো ব্যক্তি খেতে পারবে না। এটা সম্পূর্ণটাই দরিদ্র, গরিব, ফকির, মিসকিনদের মধ্যে বিলিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? দুইটা মত, এক দল মত বলছে জায়েজ না, আর যারা বলছে জায়েজ তাদেরও শর্ত হলো যে এই শর্তে আপনি আপনার পরিবার এখান থেকে কিছুই খেতে পারবেন না। এইটার মাংস সম্পূর্ণ গরিব, ফকির, দরিদ্র, মিসকিনকে বিলিয়ে দিতে হবে। এটা হলো ফতোয়া। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিতে পারি, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর নামে উৎসর্গ করতে পারি, এবং এর মাধ্যমে আমাদের যে ঈদ আসে এটা যেন আমরা উদযাপন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।